সকলেই বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে মারে কে? আমাদেরকে জীবিত রাখে কে? আওয়াজ দিয়া বলেন কে? পয়গম্বর ইব্রাহিম মা হাজেরাকে অর্ডার করছেন, বিবি আমার সন্তানটারে গোসল করাইয়া দাও। মা হাজেরা ইসমাইল রে সুন্দর কইরা গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া বাবার সাথে দিয়া দিছে। বাবা ইব্রাহিম ইসমাইল রে লইয়া যখন মিনা বাজারের দিকে যায়, ইব্রাহিম নবী ইসমাইল রে ডাক দিয়া বলে, বাবা আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে আল্লাহর রাহে কোরবানি করতেছি। ইব্রাহিম নবী বলে, কলাইয়া আবা তিফাল মা তুমার। সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন। সুবহানাল্লাহ এখন বললেন না, বলার জন্য রেডি হয়ে থাকেন। এখন যেই কথা কমু সুবহানাল্লাহ বলবেন, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন। পয়গম্বর ইব্রাহিম যখন ইসমাইল রে বলছে, বাবা ইসমাইল আমি স্বপ্নে দেখছি তোমাকে আল্লাহর রাহে কোরবানি করতেছি। ইসমাইল নবী কোনো কথা বললেন না, সঙ্গে সঙ্গে এক কথাই বললেন, সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল নবীর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, বাবা আপনি হলেন পয়গম্বর, পয়গম্বরদের সত্য স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। আপনি স্বপ্নে দেখছেন আমারে কোরবানি করবেন, ও বাবা আপনি আমাকে কোরবানি করে দেন। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা হলে কি বলতাম যে বাবা তুমি আমারে কোরবানি করবা, আমরা এমন করতাম না। আর বাবা হলেও আপনি যদি আপনার সন্তানরে যদি কইতো যে তোমার সন্তানটারে কোরবানি করো, আপনি কি সঙ্গে সঙ্গে কোরবানি করতে পারতেন? কত চিন্তা ভাবনা করতেন, ওর কাছে দৌড়াইতেন, ওর কাছে দৌড়াইতেন যে আমি স্বপ্নে দেখছি আমার সন্তানটারে কোরবানি করবো, ঠিক কি না? কিন্তু আল্লাহর খলিল দুনিয়ার সমস্ত মহাব্বত বাদ, শুধুমাত্র কার মহাব্বত চলবে? আল্লাহর মহাব্বত চলবে। এরকম ঈমান থাকতে হবে ভাই, এরকম ঈমান, এটার নামই হচ্ছে ঈমান। ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। মিনা বাজারে যখন ইসমাইল নিয়ে গেছে, ইব্রাহিম নবী ইসমাইলরে বলে, বাবা তোমারে কোরবানি করমু। ইসমাইল নবী বলে, বাবা তাড়াতাড়ি করে ফেলেন। এবার ইসমাইলে যখন কোরবানি করার জন্য শোয়াইছে, ইব্রাহিম নবী একটা ছুরি বের করে যখন গলার মধ্যে মারতেছে, মনটারে একটু নরম করেন ভাই, দেখেন চোখ দিয়া 2 ফোঁটা পানি বের করতে পারেন কিনা। এমন একটা হৃদয় বিদারক কাহিনী পৃথিবীতে আর কোনোদিন ঘটবে না যে বাবা হইয়া সন্তানরে কোরবানি করতেছে। পয়গম্বর ইব্রাহিম ইসমাইলে যখন ছুরিটা চালাইতেছে, ইসমাইলের গলা ছুরি দেয়া কাটে না। পয়গম্বর ইব্রাহিম রাগান্বিত হয়ে গেছে, বলে কিরে ছুরি তুই কাটস না কে? রাগ কইরা একটা পাথরের মধ্যে আঘাত করছে, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। সেম ছুরিটারে নিয়ে আবার গলার মধ্যে চালাইতেছে, কিন্তু ওই ছুরি দিয়া ইসমাইলের গলা কাটে না। আবার যখন রাগ কইরা আবার ছুরিটা গলার মধ্যে চালাইতেছে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনরে ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন আমার খলিল পরীক্ষায় পাস, আমার খলিল রে আর পরীক্ষা নিমু না। এরে জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা আইনা দে, আমার খলিলের চাকুর নিচে ছুরির নিচে জান্নাতি দুম্বাটা রেখে দে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম ছুরি দিয়া জবাই করতেছে, দেখতেছে রক্ত বের হইতেছে। পয়গম্বর ইব্রাহিম তো বুঝছে যে ইসমাইল জবাই হয়ে গেছে, কিন্তু চোখটা যখন খুলছে, চোখ খুইলা দেখে ইসমাইল নবী পাশে একটা পাথরের মধ্যে বইসা আছে, দুম্বাটা জবাই হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ।
তখন ইব্রাহিম নবী বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনারা সকলে একটু আমার সাথে তাকবীরে তাশরিকটা পড়েন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাইরা আমার, আপনাদেরকে যেই কথাটা বুঝাবো, এই যে আপনি আমি কোরবানি করি আল্লাহর জন্য, দিমা উহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা যে কোরবানি করো, পশু কোরবানি করো, তোমাদের পশুর রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছায় না, তোমাদের পশুর গোশত আমি আল্লাহর দরবারে আসে না, আমি আল্লাহর কাছে কি আসে? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের অন্তরে যে একটা তাকওয়া আছে, তোমাদের অন্তরের অবস্থাটা আমি আল্লাহর কাছে আসে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এই যে আপনি আমি কোরবানি করব, এই কোরবানিটা কার জন্য করব? নাকি মানুষকে খুশি করার জন্য করব? যে আমার গরুটার দাম 5 লাখ, দেখিনি আমার উপরে কেউ গরু কিনছে নাকি, এরকম চিন্তা ভাবনা করা যাবে? এরকম চিন্তা ভাবনা করা যাবে না। আমি যেটাই কিনি না কেন, আমার নিয়তটা থাকতে হবে ইখলাস। কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। খুতবার মধ্যে যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, সব কিছু একমাত্র কার জন্য হবে? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য হবে? নাকি মানুষকে খুশি করার জন্য হবে? আমার নামাজ পড়তেছি, এটা আল্লাহকে খুশি করার জন্য হবে। আপনার আমার নামাজ যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে আপনার আমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। ভাইরা আমার, আর ইবাদত কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত হলো ইখলাস। কি? ইখলাস, নিয়তটারে পরিশুদ্ধ রাখতে হবে। যে আমি নামাজ পড়তেছি আমার আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না। অনেকে আমরা এমন করি, একা একা যখন নামাজ পড়ি, 2 রাকাত নামাজ 1 মিনিটে পড়া ফেলাই, আবার মানুষের সামনে যখন পড়ি 2 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগাই। কথা বলেন ঠিক কিনা? এরকম নামাজ পড়া যাবে না, এরকম ইবাদত আল্লাহর দরবারে পৌঁছবে না। আল্লাহ এজন্য বলেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, আমার কি? নামাজ বলতে সমস্ত প্রকার ইবাদত, আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, সমস্ত প্রকার ইবাদত একমাত্র কার জন্য হবে? আওয়াজ দিয়া বলেন, কার জন্য? আল্লাহর জন্য আমার কুরবানি হবে। আল্লাহর জন্য যদি আপনি আমি কুরবানি করতে পারি, কুরবানি শব্দের অর্থটা হলো নৈকট্য লাভ করা। কি করা? কুরবানি শব্দের অর্থ আল্লাহর নৈকট্য লাভ করা। এজন্য ভাইরা আমার, আমরা যারা কোরবানি করার নিয়ত করেছি, আমরা অবশ্যই আমাদের কোরবানিটাকে একমাত্র কার জন্য করব? আওয়াজ দিয়া বলেন, কার জন্য? ভাইরা আমার, তো যেই কথাটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, এই যে আমরা জিলহজ মাস অতিবাহিত করতেছি, এই জিলহজ মাস অনেক দামি, জিলহজের 10 দিন অনেক দামি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াল ফাজর, ফজরের কসম আল্লাহ বললেন।
আল্লাহ কেন কসম বললেন? আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহর কথা কি মিথ্যা যে আল্লাহ সত্য প্রমাণ করার জন্য কসম করছেন? না, আল্লাহর কথা মিথ্যা না। আল্লাহরও কোরআনের বিভিন্ন জায়গায় কসম করছেন। যেমন আল্লাহ এক জায়গায় বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। এখানে আল্লাহ বললেন ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়াল আসর, 10 রাতের কসম আল্লাহ বললেন। অর্থাৎ এই যে আগামীকাল কিংবা পরের দিন থেকে জিলহজের 10 দিন আসবে। কি আসবে? জিলহজ মাসের 10 দিন। এই 10 দিন বড় দামি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন অনেক আমল করছেন। অনেক আমলের মধ্যে আল্লাহর রসুল জিলহজের 9টা দিন আল্লাহর রসুল রোজা রাখছেন। কি রাখছেন? রোজা রাখছেন। তাই ভাইয়েরা আমার, আমরাও রোজা রাখবো, রাখতে পারবো তো ইনশাআল্লাহ। আর এই জিলহজ মাসটাকে আমরা হেলায় খেলায় কাটাবো না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবী যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আল্লাহ তাআলার গণনায় 12 মাসে 1 বছর। এই 12 মাসে 1 বছর, তাহলে এখন বলেন তো এই যে 12 মাসে 1 বছর, এটা কি কোনো বিজ্ঞানীদের বানানো নাকি আমার আল্লাহর বানানো? কার বানানো? এটা আমার আল্লাহর বানানো। আমার আল্লাহ বানিয়েছেন এটা। এরপর আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টা মাস বড় সম্মানিত। 4 মাসের মধ্যে একটি মাস হচ্ছে এই জিলকদ, আর একটি হচ্ছে জিলহজ। এই মাসগুলোর অনেক দাম ভাই, অনেক দাম, অনেক দাম। এজন্য এই মাসগুলো আমরা হেলায় খেলায় কাটাবো না। আমাদের অনেক ভাইয়েরা বাহিরে ঘোরাঘুরি করতেছে, মার্কেটে অনেক ভাইয়েরা চায়ের দোকানে অযথা গল্প করতেছে, কিন্তু এই যে আজকের দিন, এই দিনটা অনেক দামি। কারণ আজকে একটি ইসলাহি মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে। কি মাহফিল? ইসলাহি মাহফিল। ইসলাহ অর্থ নিজেকে সংশোধন করা। ভাই আপনি আমি তো প্রতিদিন চায়ের স্টলে সময় দেই, আজকে একটু আসেন না এই বাইতুস সুজুদ মাতবরপাড়া মসজিদে, আসেন, বসে 2টা কথা শুনেন। এই একটা কথা, 2টা কথা, এই কথাগুলো শুনে যদি আপনার আমার জীবনটা পরিবর্তন হয়ে যায়, এমনও তো হতে পারে আজকের এই মসজিদে বসার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? সকলেই বলেন তো আওয়াজ দিয়ে। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ উসিলা দেখবে। কি দেখবে? উসিলা। আপনি যদি আল্লাহর উসিলা দেখাইতে পারেন যে আল্লাহ ওই যে 28 তারিখে মাতবরপাড়া বাইতুস সুজুদ মসজিদে ইসলাহি মাহফিলে ছিলাম, আল্লাহ ইসলাহি মাহফিল থেকে কয়টা আমল নিয়ে আসছি। কি আমল? যে জিলহজ মাসটা অনেক দামি, এই 10টা দিন আমল করছি আল্লাহ। আমার তো তেমন কোনো আমল নাই, এতটুকু আমল আছে আল্লাহ, এই আমলটার উসিলায় আমার কি মাফ করা যায় না? আল্লাহর যদি আপনি বলতে পারেন, আল্লাহ তো কিরসের অভাব নাই, দয়ার তো অভাব নাই। আল্লাহর দয়ার অভাব আছে? আল্লাহর দয়ার অভাব আছে? আল্লাহর দয়ার অভাব নাই। আল্লাহ সূরা জুমারের মধ্যে বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, নবী হে, আপনি আপনার উম্মতরে জানায়া দেন আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের গুনাহের উপর অনুশোচনা হইয়া নিজেদের গুনাহের উপর লজ্জাবোধ করে। মনে করেন আপনি আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, এখন আপনি আমি মনে করি হুজুর আমি তো জীবনে অনেক গুনাহ করেছি, এখন কি আমার দরবারে মাপ আছে? আমার কপালে কি মাপ আছে? আল্লাহ ডাক দিয়া বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুমি যে মনে করতেছো তোমার কপালে মাপ আছে না নাই, আল্লাহ সুসংবাদ দিচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা
তোমরা আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হইও না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এরপর বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিয়া, নিশ্চয়ই আমি আল্লাহ বান্দাবান্দির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এরপর নিজের পরিচয়টা দিচ্ছে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহর মতন ক্ষমাশীল এই পৃথিবীতে কেউ আছে? আওয়াজ দিয়ে বলেন, কেউ আছে? আমার আল্লাহর মতো ক্ষমাশীল কেউ আছে? আপনি দুনিয়াতে একটা অপরাধ করবেন, হয়তো মাফ করবে, দুইটা করবেন মাফ করবে, তিনটা করবেন মাফ করবে, চতুর্থবার করবেন মাফ করবে? মাফ করবে না। আর আপনি আমি পৃথিবীতে আসার 50 বছর, 40 বছর, 30 বছর, 60, 70 বছর হয়ে গেছে, কত অপরাধ করলাম, কত নাফরমানি করলাম। আল্লাহ কি কোনোদিন বেজার হয়ে আপনার আমার পানির ব্যবস্থা বন্ধ করছে? অক্সিজেন বন্ধ করছে? বন্ধ করেন নাই। কেন করেন নাই? ওই যে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, ওই যে আল্লাহ বলতেছেন লা তাকুনাতু মির রহমাতিল্লাহ, ও বান্দা তোরাই তো আমার বান্দা, তোদেরকে তো আমি বড় দয়া করে বানাইছি, তোদেরকে কুন ফায়াকুন বইলা বানাইছি। আমি আল্লাহ আসমান জমিন বানাইছি কুন ফায়াকুন বইলা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমার আল্লাহ আসমান বানাইতে গিয়া আমার আল্লাহ বলছেন কুন হয়ে যাও। জমিন বানাইতে গিয়া আমার আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইছে। কিন্তু আপনারে আমারে আল্লাহ তাআলা কুন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ বলেন ও বান্দা তোদেরকে আমি কেমনে বানাইছি জানো? তোদেরকে খলাকতু বিয়াদাই, তোদেরকে আমার কুদরতি হাত দ্বারা বানাইছি। কেন তোদেরকে আমার কুদরতি হাত দ্বারা বানাইছি জানো? কারণ বান্দা, তোরা বান্দা বান্দি দুনিয়ার জমিনের মধ্যে আইসা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবি। কিন্তু আজকে তো আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি না। আজকে তো আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলি না। মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজে হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, মুয়াজ্জিন বলে বান্দা কল্যাণের দিকে আসো, কিন্তু আপনি আমি কল্যাণের দিকে আসি না। আপনার আমার ব্যস্ততার কোনো অভাব নাই। ও ভাই, ব্যস্ততার থেকে ফারেক হয়ে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, ও বান্দা কল্যাণের দিকে আসো, আপনি আমি যদি দুনিয়ার সব কাজ ফালায় রাইখা কল্যাণের দিকে মসজিদে আসতাম, এমনও হতে পারে এই নামাজের উসিলায় ওই যে কাজগুলো ফালাইয়া দিয়া আপনি আল্লাহর দরবারে সেজদা দিলেন, এমনও তো হতে পারে ওই সেজদার উসিলায় মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করতে পারে কি পারে না? এজন্য ভাইরা আমার, অনেক আলোচনা করেছি, প্রায় 1 ঘন্টা আলোচনা করলাম। কি আমল নিয়ে বাড়িতে যাবেন? একটা আমল নিয়ে বাড়িতে যাইতে হবে না? নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের আজানের সময় হয়ে গেছে, আর আলোচনা করার সময় নাই। মাগরিবের পর থেকে হুজুররা আরও আলোচনা করবে, শুনবেন। এখন যে আপনারা আসছেন বসছেন, কয়টা আমল নিয়ে বাড়িতে যান। কি কি আমল নেবেন? 1 নম্বর আমল হচ্ছে, যেহেতু জিলহজ মাস, যারা কুরবানি করার নিয়ত করছেন, করেন নাই, যাদের সামর্থ্য আছে কিংবা নাই, তারা নিয়তটা করেন আজকে রাতের মধ্যে সময়, যে কিংবা কালকেও সময় আছে, আপনাদের চুল আর নখগুলো কেটে ফেলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তারপর কুরবানি করার পর তারপর এগুলো কাটবেন। এটা হচ্ছে 1 নম্বর আমল। কয় নম্বর আমল? 1 নম্বর আমল। আল্লাহর রসুল হাদিস শরীফের মধ্যে বলে, মুসলিম শরীফের হাদিসটা আসছে হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে তারা যেন জিলহজের চাঁদ দেখার পর তারা যেন তাদের নখ আর চুলগুলো না কাটে। এখন যাদের সামর্থ্য নাই তারাও আমলটা কি করবেন? হ্যাঁ, তারাও করবেন। তারাও যেন এই নিয়তে আমল করে যে আল্লাহ তুমি তো আমার গরিব বানাইছো, আমার তো টাকা নাই, আমি তো কুরবানি দিতে পারবো না। ও আল্লাহ, কুরবানিওয়ালারা যেমন আমল করে আমিও ঠিক ওই রূপ আমল করলাম, এই আমলের উসিলায় আমারও কুরবানির সওয়াব দিও। আল্লাহর রসুল বলেন আমলটা করার কারণে
তোমাকেও আল্লাহ সওয়াব দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কি দিলে কোনো কমতি আছে? আল্লাহ যদি আপনারা আমারে মাফ করে দেয়, আল্লাহর কি কোনো সমস্যা আছে? দুনিয়ার মানুষ হলো কিপটা, দুনিয়ার মানুষ না একটা জিনিস দিতে কিপটামি করে। আল্লাহ যখন যারে দেয়, আল্লাহ কি কোনো কিপটামি করে? আল্লাহ কিপটামি করে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমি আল্লাহর মতো ধনী কেউ নাই। প্রিয় ভাইরা আমার, তাই 1 নম্বর আমল, আমরা আমাদের নখ চুলগুলো ছোট করে ফেলবো আর কাটবো না। 2 নম্বর আমল যেটা বলছিলাম, 5 ওয়াক্ত নামাজ আমরা ভালো করে পড়বো। 3 নম্বর কোরআন তেলাওয়াত করবো, 4 নম্বর আমরা এই জিলহজের 9 দিন আমরা রোজা রাখার চেষ্টা করবো। কি করব? রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে, যাদের সামর্থ্য আছে আমরা কোরবানি করব। কোরবানির মাসআলা তো আপনারা সকলেই জানেন। নেশাব পরিমাণ মালের মালিক যারা, 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণের মালিক যারা, জাকাতের মাসআলা হচ্ছে 1 বছর অতিবাহিত হবে। কোরবানির মাসআলা হচ্ছে 3 দিন, জিলহজের 10, 11, 12, এই 3 দিন যাদের সামর্থ্য আছে 80 থেকে 90 হাজার টাকার মালিক, তারা যেন আল্লাহর রাহে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা যতটুকু আমল করলাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এবং অনেক ভাইরা বাহিরে ঘোরাঘুরি করতেছেন, আপনারা জানেন না হয়তো আজকে মাহফিল, যেহেতু